এসে একটা কমেন্ট করো যে ইয়েস আমরা অডিওটা শুনতে পাচ্ছি। তুমি ইয়েস লিখলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার অডিওটা তোমরা শুনতে পাচ্ছ। তো আজকের অনেক কিছু বলার রয়েছে তোমাদের, ঠিক আছে? তো কাট অফ কীরকম যাবে, প্রিভিয়াস ইয়ার কাট অফ কীরকম গেছে, রাউন্ড ওয়ানে কাট অফ কীরকম গেছে, ঠিক আছে? সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ আমি অল জিনিস নিয়ে চলে এসেছি। রাউন্ড ওয়ান এসএসকেএমে কত কাট অফ গেছে, ঠিক আছে? তো প্রত্যেকটা ডিটেলস আমরা এখানে আলোচনা করে নেবো, ঠিক আছে? এবং আহ, কত থেকে কত র্যাঙ্কের মধ্যে থাকলে টপ টপ গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, ইভেন তার সাথে টিয়ার 2 টিয়ার 3, ঠিক আছে? এবং কিছু লেটার সিট যেগুলো থাকে লেটার রাউন্ডে রাউন্ড 3-তে গিয়েও, ঠিক আছে? সেই সমস্ত কিছু নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো, ঠিক আছে? আমরা এই সিস্টেম জেনারেট এটা, ঠিক আছে? তো এটা ই কাউন্সিলিং যে প্রসিডিওর রয়েছে সেখানে এটা দেখা যায়। তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ঝটপট তোমরা লাইভে চলে এসো। আর আমার অডিওটা যদি শুনতে পেয়ে থাকো তো কমেন্টে একটা ইয়েস লিখে দিও, ঠিক আছে? যারা অডিওটা শুনতে পাচ্ছ কমেন্টে একটা ইয়েস লিখো। ওকে? হ্যাঁ, আবার বললাম এটা কিন্তু জেম পাস স্টুডেন্টদের জন্য ভিডিওটা, হ্যাঁ? তো তোমাদের যাদের র্যাঙ্ক, ওকে, তোমাদের যাদের র্যাঙ্ক মোটামুটি ওই হাজারের মধ্যে রয়েছে, ঠিক আছে? তোমাদের যাদের র্যাঙ্ক হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু বেস্ট বেস্ট গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? বেস্ট গভর্নমেন্ট কলেজ যাদের র্যাঙ্ক হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু বেস্ট গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ওকে? আর টিয়ার 2 গভর্নমেন্ট কলেজ যেমন ধরো বর্ধমান হোক বা পুরুলিয়া বা বহরমপুর, ঠিক আছে? বিভিন্ন কলেজ যেগুলো রয়েছে যেগুলোতে ব্যাচেলার কোর্স রয়েছে, ঠিক আছে? তো সেই কোর্সগুলোতে যখন তোমরা অ্যাডমিশন নেবে সেখানে কাট অফ মোটামুটি ওই 1500-র কাছাকাছি থাকতে হবে। তো 1500-র কাছাকাছি যখন তোমার র্যাঙ্ক থাকবে তুমি বর্ধমান, পুরুলিয়া, ঠিক আছে, নদিয়া, বহরমপুর, মালদা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, ঠিক আছে, এগুলোতে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে 3000-এর মধ্যে থাকলেও কিছু কিছু লোয়ার থ্রি গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে যেখানে তোমরা চান্স পেয়ে যাবে, ওকে? ঠিক আছে, তোমাদের বিএসসি নার্সিং করলে কত লাগবে, বিপিটি করলে কত লাগবে, ঠিক আছে, বিএমএলটি করলে কত লাগবে, বিওটি করলে কত লাগবে, তো সেই সমস্ত কিছু নিয়ে আমরা এখন একটু দেখে নেবো। তো তার আগে তোমরা একটু লাইভে চলে এসো এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও, ঠিক আছে? একটু আগে যারা কমেন্ট করছিল তাদেরকেই বলছি, ঠিক আছে? আমি লাইভে আসার কারণ হচ্ছে একটাই, কারণ তোমরা কমেন্ট করছিলে বলে আমি এখন লাইভে এসেছি, ওকে? তো তোমাদের র্যাঙ্কটা একটু কমেন্ট করো যে কত র্যাঙ্ক রয়েছে, ওকে? তো আমি সেই ডাটাটা দেখাবো এবং তোমার সেই ডাটার মধ্যে যদি পড়ে র্যাঙ্কে, ঠিক আছে, তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? যে ব্রাঞ্চগুলো তোমরা পাবে জেমপাসের মাধ্যমে সেগুলো হচ্ছে বিএসসি নার্সিং পাবে, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স অর্থাৎ বিএমএলটি যেটা রয়েছে সেটা পাবে, ফিজিওথেরাপিস্ট পাবে, ব্যাচেলার ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে, বি অপটোমেট্রি পাবে, অকুপেশন থেরাপি পাবে, হ্যাঁ, বিএমআরটি পাবে, বিপিএ পাবে, বিইএমটি পাবে, ঠিক আছে, এওটিটি পাবে, ঠিক আছে, মেডিকেল মাইক্রোবায়োলজি যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই জেমপাসের মাধ্যমে। তো জেমপাসের কাট অফ এবারে খুব একটা তা হাই যাবে বলে মনে হচ্ছে না, কারণ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম যেটা ছিল, ঠিক আছে, সেখানে কাট অফ অনেক হাই গেছে। তো অধিকাংশই স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট ছিল যারা মেডিকেল থেকেও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেছে, র্যাঙ্ক ভালো হওয়ার জন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। সো সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের কাট অফ খুব একটা হাই যাবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে? তো চলো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা কীরকম গেছে, আমরা সেটা একটু অ্যানালাইজ করে নিই, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ই কাউন্সিলিং, ঠিক আছে? এখানে রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 দিলে, ঠিক আছে, কোন কলেজে কত কাট অফ গেছে সেটা তুমি কিন্তু এখানে নিজে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আমরা প্রথমেই চলে এসেছি তোমার এসএসকেএম, ঠিক আছে? এখানে বিএসসি নার্সিং প্রোগ্রামটা আমরা বিএসসি নার্সিং দিয়ে শুরু করছি, ঠিক আছে? রাউন্ড 1 কলকাতার এসএসকেএম, ঠিক আছে? তো যেই হসপিটালটা রয়েছে গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে বিএসসি নার্সিং ওবিসির জন্যে, ঠিক আছে, ওবিসির জন্যে গেছিল 192। আমি ক্লোজিং র্যাঙ্কটা বলছি, তোমরা ওপেনিং র্যাঙ্কটা তো দেখতেই পাচ্ছ, আমি ক্লোজিং র্যাঙ্কটা বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ইডাব্লিউএস, কালকে একটা কোনো ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করছিল স্যার ইডাব্লিউএস, দেখো ইডাব্লিউএস এর এসএসকেএমই গেছে 254 আর তোমার র্যাঙ্ক ছিল 320,
মোস্ট প্রবাবলি তোমার র্যাঙ্ক ছিল 320, তো তুমি কিন্তু এসএসকেএম এর মতো টপ কলেজে রাউন্ড টুতে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে। বিএসসি নার্সিং দেখো, এটা হোম স্টেট ওপেনে 109, অর্থাৎ যাদের র্যাঙ্ক মোটামুটি 200 থেকে 250-র মধ্যে রয়েছে, তারা রাউন্ড থ্রিতে গিয়ে হলেও এসএসকেএম এর মতো হসপিটালে বিএসসি নার্সিং কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে। এসসি ক্যান্ডিডেট দেখো, এখানে একটা ফ্যাক্ট রয়েছে, এই রাউন্ড ওয়ানে, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এসএসকেএম যেটা রয়েছে, তার বিএসসি নার্সিং হোম স্টেটে এসসি ক্যান্ডিডেটের ক্লোজিং র্যাঙ্কটা দেখো একবার, 2893। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের কিন্তু এটা একটা বিশাল বড় বেনিফিট। ওকে। তোমরা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে, সেই ক্যাটাগরি র্যাঙ্কে ভালো কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। হুম। কারণ রাউন্ড ওয়ানে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 2893। র্যাঙ্কটা যে একদম বিশাল হাই সেটা নয়, অনেক লো। 2893, যেখানে জেনারেল কোটাতে 109 করতে হচ্ছে, সেখানে এসটি কোটাতে 2893 করলে তুমি কিন্তু এসএসকেএম এর মতো কলেজে পেয়ে যাচ্ছ। ঠিক আছে। ইভেন ইভেন এসসিটা দেখো, এসসিটাতেও কিন্তু 647। তো এই র্যাঙ্কে কিন্তু রাউন্ড ওয়ানে তোমরা গিয়ে, ঠিক আছে, বিএসসি নার্সিং পেয়ে যাবে। তো বিএসসি নার্সিংটাকে চেঞ্জ করে আমরা একটা অন্য কিছু দেখি এবার। ঠিক আছে, চলো দেখা যাক কি আছে। প্রোগ্রামটা চেঞ্জ করি। আমরা এবার বিএমএলটিটা দেখে নিই একবার, ব্যাচেলার অফ দ্য ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি যেটা রয়েছে, সেটা নিয়ে একটু চেক করে নিই আমরা। ঠিক আছে, এটা রাউন্ড ওয়ান এসএসকেএম, অল ক্যাটাগরি থাক। ঠিক আছে। সিস্টেম একটু স্লো চলে, ঠিক আছে, যার জন্যে একটু সমস্যা হয়। রাউন্ড ওয়ান, আচ্ছা অল প্রোগ্রামই মারি, দেখি কি বলছে। আচ্ছা, এখানে শুধু এসএসকেএম এ শুধু বিএসসি নার্সিংই আছে, অন্য কিছু নেই। হ্যাঁ, তো যার জন্য কিন্তু ওটা দেখাচ্ছে না। ঠিক আছে, যেখানে বিএমএলটি আছে আমি সেখানটাতে একটু চেক করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে পাবে জিনিসটা। আহ, তার আগে আমরা আবার কমেন্টটা চেক করে নিই, কি 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 কমেন্ট করছো। ঠিক আছে। স্যার আমার জেনারেল র্যাঙ্ক 2487, বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ পাবো? কোটা, আচ্ছা জেনারেল র্যাঙ্ক এত। ঠিক আছে স্যার, আমার ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 400, আমি কি পাবো গভর্নমেন্ট কলেজ? হ্যাঁ, দেখো তুমি ইডাব্লিউএস, দেখো ইডাব্লিউএস এর রাউন্ড ওয়ানে এসএসকেএম এর মতো যে কলেজ রয়েছে, সেখানে রাউন্ড ওয়ানের কাট অফ যাচ্ছে 200, কত, 254। তো তোমার র্যাঙ্ক হচ্ছে 400। তুমি এসএসকেএম না হলেও, আমি যদি বর্ধমান মেডিকেল কলেজটাকে চেক করি, ঠিক আছে, আমি এখানে একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি একদম। কোথায় গেল বর্ধমান মেডিকেল কলেজ? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটা দেখাচ্ছি তোমাকে, যে কোনো একটা কলেজ দেখিয়ে দিই। বিওয়ার্ড, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওকে। এই বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা আমরা সার্চ করলাম, দেখো এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কোনটাতে কত গেছে না গেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে। আমার কাছে একটা ক্যান্ডিডেটও রয়েছে, সে বিএমএলটি করেছে, অর্থাৎ ব্যাচেলার অফ দ্য মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি, বর্ধমান মেডিকেল কলেজেই করছে ও। ঠিক আছে, সেখানকার কাট অফটা যদি আমরা চেক করি, তাহলে তোমরা দেখতে পাবে কোন এতে কত কাট অফ গেছে। ওকে। তো দেখো আমরা প্রথমেই চেক করছি বিএমএলটি, বর্ধমান মেডিকেল কলেজ, দেখে নাও বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তোমাদের যাদের র্যাঙ্ক রয়েছে এখানে দেখে নাও, 400 যার র্যাঙ্ক রয়েছে সে ভাই পেয়ে যাবে। ঠিক আছে, ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আবার এসসি বিএসসি নার্সিং চাইছো, ভালো কলেজ পেয়ে যাবে। দেখো বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে ব্যাচেলার অফ মেডিকেল অ্যান্ড ল্যাবরেটরি টেকনোলজি যেটা রয়েছে, সেখানকার ওবিসি এ ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 734। ঠিক আছে, ওবিসি বিতে 736। এইবার ইডাব্লিউএস এ চলে এসো, ইডাব্লিউএস এর র্যাঙ্কটা দেখো,
2324, রাউন্ড ওয়ানের কাট অফ 2324। আবারও বলছি, রাউন্ড ওয়ানের কাট অফ 2324 যদি যায়, তাহলে রাউন্ড থ্রিতে এর কাট অফ কত যেতে পারে? প্রায় 5000 থেকে 7000। আমরা রাউন্ড থ্রিটাও চেক করে নেবো এক্ষুনি সঙ্গে সঙ্গে। তো আমরা আগে এটা চেক করে নিই। তো দেখো, এখানে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে, সেখানে বিএমএলটি যেটা রয়েছে, তার ইডাব্লিউএস এর র্যাঙ্কের ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 2324। ওপেন ক্যাটাগরিতে 572। ঠিক আছে, ওপেনে পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু 8621 র্যাঙ্কেও পেয়েছো। এসসি ক্যাটাগরিতে 1671। আর এসটি ক্যান্ডিডেট, দেখো এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে 9499। অর্থাৎ যে এসসি ক্যাটাগরি রয়েছে, তার কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ 10,000-এর মধ্যে থাকলেও কিন্তু হয়ে যাবে। তোমার জেনারেল ক্যাটাগরি গোস্বামী, কোনো একটা জাস্ট টাইটেলটাই শো করছে গোস্বামী, 3144 যদি র্যাঙ্ক হয়, এবং তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, ঠিক আছে, তোমার জেনারেল, তোমার গভর্নমেন্ট কলেজটা আমি দেখে নিচ্ছি কোনটা আসতে পারে। আর এই যে কি ব্যানার্জি, কি একটা ব্যানার্জি, ঠিক আছে, ব্যানার্জি তো, হ্যাঁ, শ্রীমিত্রা ব্যানার্জি, যার র্যাঙ্ক 4,400, 7,183, এবং ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 400। তুমি 400 কোন ক্যাটাগরি সেটা একটু মেনশন করে দাও, বেটার হবে। ঠিক আছে, তোমার 400 র্যাঙ্ক কোন ক্যাটাগরি সেটা একটু মেনশন করে দাও, বেটার হবে। হ্যাঁ, তোমার 400 র্যাঙ্ক কোন ক্যাটাগরি সেটা একটু মেনশন করো, বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, আমার 2000-এ তো ইজিলি পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো দেখো, ইডাব্লিউএস এর রাউন্ড ওয়ানের কাট অফ 2324, তো অন্য ক্যাটাগরিতে তুমি তো পাবেই। ঠিক আছে, আর যে যে 400 যার ক্যাটাগরি র্যাঙ্ক বলছো, সে কিন্তু পেয়ে যাবে। আমি যদি এখানে রাউন্ড টু থেকে রাউন্ড থ্রিতে যাই, ঠিক আছে, আমি আরো জিনিসগুলো দেখে নিলে বেটার হবে। আহ, যারা ফিজিওথেরাপিস্ট করবে, ফিজিওথেরাপিস্টের জন্য দেখো এই যে 486। ঠিক আছে, ওপিসি ইডাব্লিউএস টা দেখো 1130। ঠিক আছে, আমরা পেজ টুতে যদি চলে যাই, হ্যাঁ পেজ টু, এখানে দেখো রয়েছে ফিজিওথেরাপিস্ট ক্রিটিক্যাল কেয়ার। ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে কি কি পড়ছে সেটা দেখে নাও। ক্রিটিক্যাল কেয়ার দেখো, এখানে এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে রাউন্ড ওয়ানে, ফিজিওথেরাপিস্টের র্যাঙ্ক গেছে 1008, 10,008, বুঝতে পারছো? তো এসটি ক্যান্ডিডেট গেছে 10,765। ঠিক আছে, তারপর ইডাব্লিউএস এ 2,999। ঠিক আছে, তারপরে যদি আমি আবার বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 13,568। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের কিন্তু অনেক অনেক বেটার অপরচুনিটি রয়েছে। এবং যারা ওপেন ক্যাটাগরিতে রয়েছে, তাদের র্যাঙ্ক দেখো 735 রাউন্ড ওয়ান বিএসসি ক্যাটাগরিতে। ঠিক আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে। ঠিক আছে, ফিজিওথেরাপিস্টে যদি আমরা চেক করি ওপেনে 370। ইভেন আমরা যখন ওপেনের জন্য এটা চেক করছি, বিএমএলটিটা, সেটা হচ্ছে 572। তো 400 যার র্যাঙ্ক রয়েছে, সে কিন্তু ইজিলি বেটার কলেজ পেয়ে যাবে। এবং যার র্যাঙ্ক 2468 বিএসসি গভর্নমেন্ট কলেজ হবে। দেখো, আমি এবার রাউন্ড টুতে চলে যাই, তাহলে আরো বেটার তোমরা বুঝতে পারবে। এটা রাউন্ড ওয়ানে দেখালাম আমি তোমাদেরকে। ইভেন আমি টপ গভর্নমেন্ট কলেজের মধ্যে পড়ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমি সেই ডাটা তোমাদেরকে শো করছি। ঠিক আছে, তো আমি রাউন্ড ওয়ান থেকে আমি ডিরেক্টলি এখন রাউন্ড টুতে চলে যাই। তো রাউন্ড টুতে গেলে তোমরা আরো ডিটেলস অ্যানালাইসটা বুঝতে পারবে। ঠিক আছে, যে রাউন্ড টুতে কাট অফ কত যেতে পারে। এই দেখো, যে যে ওপেন ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিল, কোনো একটা র্যাঙ্ক বলছিল, তার র্যাঙ্কটা দেখো। এই যে ডাটা দেখতে পাচ্ছ, এটা টোটালটা বিএমএলটি আর ফিজিওথেরাপিস্ট রয়েছে দুটো চারটে। ঠিক আছে, তো সেখানে যখন আমরা ডাটা চেক করছি, এবং সেখানকার যে ওপেন ক্যাটাগরি, এটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, এই যে ওপেন। ঠিক আছে, রাউন্ড টু মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিএমএলটি ওপেন ক্যাটাগরি, ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 653। তো যাদের র্যাঙ্ক 653-র কাছাকাছি রয়েছে, রাউন্ড টুতে গিয়ে তোমরা বর্ধমান মেডিকেল কলেজ পেয়ে যাবে, এবং সেটা বিএমএলটি পাচ্ছ। ঠিক আছে, ইভেন দেখো এসসি এসটি ক্যান্ডিডেট তো ভাই ইজিলি পাবে তোমরা। ওকে, তোমাদের কলেজ পেয়ে যাবে ইজিলি।
আর ওবিসি বিও যারা রয়েছে সেই ক্যান্ডিডেটরাও কিন্তু ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, হাবিবা খাতুন স্যার 3,382 জেনারেল বিএসসি গভর্নমেন্ট কলেজ পাবো? চলো আমরা দেখে নিই তুমি যে কোন কলেজ পেতে পারো। ঠিক আছে, আমরা একটা মুর্শিদাবাদেই চলে যাই। আহ, দাঁড়াও, গভর্নমেন্ট কলেজে চেক করি আগে। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ এসএসকে অনেক আগে চেক করে নিয়েছিলাম, আমি একটু বীরভূমে চলে যাই। বাট ভিডিওটা যারা লাইভ দেখছো একটু লাইক শেয়ার করে দাও। হ্যাঁ, ভিডিওটা যারা লাইভে দেখছো তারা একটু লাইক আর শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমার র্যাঙ্ক নিয়ে তোমাকে ডিটেলস অ্যানালাইজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি যেহেতু করছি তো ফ্রি অফ কস্ট। ইভেন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দাও। ঠিক আছে, প্রত্যেকের আনসার ধরে ধরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব একটা চাপ নেই। ঠিক আছে, তো হাবিবা বলেছে আমি 3,382 জেনারেল ক্যাটাগরি জেনারেল ও বিএসসি গভর্নমেন্ট কলেজ পাবো। দেখো আমি একদম রাউন্ড টুতে চলে এসেছি। ঠিক আছে, রাউন্ড টু যেহেতু রয়েছে এখানে, তো তুমি বুঝতেই পারছো বিএসসি নার্সিং কত গেছে। তুমি যদি ওপেনে যাও, ঠিক আছে, 18,000 সরি 1891 পর্যন্ত কিন্তু ওপেন ক্যাটাগরির গেছে বীরভূমের যে সিউড়ি গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে। ঠিক আছে, সেখানে তাও কোথা, রাউন্ড টুতে। আমি যদি এটা মপ আপ রাউন্ডে নিয়ে যাই, ঠিক আছে, মপ আপ রাউন্ডে দেখো এর ডাটাটা কোথায় গিয়ে দাঁড়াবে। দেখো 1444। আরও যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেখানে যখন আমি চেঞ্জ করব, রামপুরহাট বীরভূমটা চেক করি এবার। ভিডিওটা যারা লাইভ দেখছে একটু লাইক শেয়ার করে দাও। হ্যাঁ, দেখো বিএসসি নার্সিং এসসি ক্যাটাগরিতে গেছে 3,845। ঠিক আছে, তো কাট অফের দিক থেকে দেখতে গেলে যাদের র্যাঙ্ক স্যার 2024-এ ইডাব্লিউএস ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 504, আর জেনারেল র্যাঙ্ক ছিল এত, আর জেনারেল র্যাঙ্ক এবারে আমার ইডাব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 400, অ্যান্ড জেনারেল র্যাঙ্ক হচ্ছে 7,183। আমি কি তাহলে বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ পাবো স্যার? তোমার ক্যাটাগরি র্যাঙ্কে ইডাব্লিউএস যেহেতু রয়েছে, ঠিক আছে, আমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরিতে যাই তুমি দেখতে পাবে। তবে হ্যাঁ, আবারও বললাম চয়েস ফিলিংটা বেটার করে করবে, কারণ চয়েস ফিলিং আমাদের আমরা যখন ইঞ্জিনিয়ারিং এর চয়েস ফিলিং করছিলাম পেড সার্ভিসে, তো তখন অনেকে অনেক অনেক ক্যান্ডিডেট রাউন্ড ওয়ানের চয়েস ফিলিং ভুল করেছে, যার জন্য তারা রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারেনি। ঠিক আছে, তারা মানে 3,000 র্যাঙ্কেও কল্যাণীর মতো কলেজ পায়নি শুধুমাত্র চয়েস ফিলিং ভুল করার জন্য। তো চয়েস ফিলিং কিন্তু বেটার করে করবে। ঠিক আছে, তো চয়েস ফিলিং বেটার করবে, তোমার এই 400 র্যাঙ্কে তুমি কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। এই যে তুমি বললে আমার ইডাব্লিউএস র্যাঙ্ক দেখো কত গেছে, দেখো রাউন্ড রাউন্ড টু। আমি তাও রাউন্ড টু চেক করছি, আমি রাউন্ড ওয়ানই যদি চেক করি, রাউন্ড টুতে দেখো এই কলেজটাই দেখো। তুমি যেটা বলছো যে আমার 400 হচ্ছে জেনারেল র্যাঙ্ক, এই ওবি কি ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক। দেখো ইডাব্লিউএস কত গেছে দেখো, 3,597 গেছে। তাহলে তুমি যদি চয়েস ফিলিং বেটার করে করো, তাহলে তুমি কি এই সরকারি কলেজটা পাবে না? অবশ্যই সরকারি কলেজটা পাবে। তো তার জন্য কিন্তু তোমাকে চয়েস ফিলিংটা বেটার করতে হবে। কারণ তুমি যদি চয়েস ফিলিংয়ে কোনো বেটার কলেজের জায়গায় একটা প্রাইভেট কলেজ বা সেমি গভর্নমেন্ট কলেজটা অ্যাড করে দাও, তাহলে কিন্তু ওই কলেজটা আগে লক হয়ে যাবে। এই গভর্নমেন্ট কলেজটা তখন আর লক হতে পারবে না যদি চয়েস ফিলিং ভুল করে থাকো। কারণ আমরা ইঞ্জিনিয়ারিং এ যখন চয়েস ফিলিং করাচ্ছিলাম, প্রচুর ক্যান্ডিডেট এই ধরনের ভুল করেছে। তো এই ভুলটা তোমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি। চয়েস ফিলিং 6 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ পরশুদিন থেকে, বৃহস্পতিবার থেকে। তো তার আগে থেকে তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি চয়েস ফিলিং বেটার করে করবে, যাতে ভুল না হয়। ঠিক আছে, এবার তুমি যদি না করতে পারো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা 100 টাকা সার্ভিস চার্জ নিয়ে তোমাকে কিন্তু চয়েস ফিলিংটা করে দেবো। ঠিক আছে, আবার বলছি 100 টাকা সার্ভিস চার্জ নিয়ে আমরা কিন্তু তোমাকে চয়েস ফিলিংটা করে দেবো, যাতে তুমি কিন্তু বেটার কলেজ পেতে পারো। ঠিক আছে, এই যে যে বলছো আমার র্যাঙ্ক 921, ভাই তুমি রাউন্ড ওয়ানেই, ঠিক আছে, বেটার কলেজে বেটার স্ট্রিম পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমার টোটাল টিম তোমাকে গাইড করবে,
তোমার প্রেফারেন্স নেবে তুমি কোনটা আগে চাও, পিএমএলটি আগে চাও নাকি বিএসসি নার্সিং আগে চাও নাকি ফিজিওথেরাপিস্ট আগে চাও নাকি তুমি ক্রিটিক্যাল কেয়ারটা আগে চাও। তো তোমার মতামতটা আগে নেবে, তারপরে গিয়ে তোমার চয়েস ফিলিং শুরু করবে, ঠিক আছে। এবং চয়েস ফিলিং এর একটা টোটাল পিডিএফ তোমাকে শেয়ার করবে, সেই পিডিএফটা দেখে দেখে তুমি কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে ওটাকে ফুলফিল করবে, ঠিক আছে। স্যার এবারে কাট অফ কি অনেক বেশি যেতে পারে? দেখো কাট অফ এবারে খুব একটা বেশি যাবে বলে আমরা গেস করছি না, কারণ যেহেতু অধিকাংশ স্টুডেন্ট অধিকাংশ স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংটাকে একটু বেশি প্রেফার করেছে, তারা তাদের পছন্দটা চেঞ্জ করে কিন্তু একটু ইঞ্জিনিয়ারিংয়ে গেছে, তার জন্য কিন্তু কাট অফ খুব একটা বেটার হবে না, ঠিক আছে। তো যারা চাইছো যে আমাদের পেড সার্ভিসটা নেবে, তো নিয়ে নিতে পারো। পিন কমেন্টে যেই লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও, ঠিক আছে। সার্ভিস চার্জ মাত্র 100টা টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তোমাকে রাউন্ড ওয়ানের চয়েস ফিলিং, রাউন্ড টুতে চয়েস ফিলিং এবং কিভাবে করতে হবে সেই টোটাল গাইড কিন্তু আমরা করে দেবো। তার জন্য একটা সার্ভিস চার্জ তোমাকে দিতে হবে 100 টাকা। কিভাবে করবে সেটা দেখে নাও। পিন কমেন্টে যেই লিঙ্কটা রয়েছে, ঠিক আছে, পিন কমেন্টে যেই লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ওকে, এই যে ইউটিউব রয়েছে, এই যে লাইভ ভিডিওটা তোমরা দেখছো, এই লাইভ ভিডিওটা তোমরাও দেখছো। দেখো যেখানে কমেন্ট রয়েছে, যেখানে লাইভ কমেন্টটা আসছে, এই যে এই যে লাইভ কমেন্টটা রয়েছে, এই যে কমেন্ট পিন কমেন্টটা রয়েছে, এই যে কমেন্টটা দেওয়া রয়েছে এই কমেন্টে ক্লিক করো। কমেন্টে ক্লিক করলে এই যে লিঙ্কটা যাতে রয়েছে এই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি তুমি এই গুগল ফর্মটাতে চলে আসবে। গুগল ফর্মটাতে এসে তুমি তোমার মেল আইডি দিবে এখানে, ঠিক আছে, তোমার নাম, ঠিক আছে, তোমার জেনারেল র্যাঙ্ক কত রয়েছে, ক্যাটাগরি যদি থাকে সেটা মেনশন করবে যে এই ক্যাটাগরি, যেমন ধরো আমি বললাম এই যে যে বললো আমার 400, হ্যাঁ, তুমি লিখবে 400 দিয়ে EWS, তাহলে আমরা বুঝে যাবো তোমার ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 400, তুমি EWS ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপরে তোমার যে র্যাঙ্ক কার্ডটা রয়েছে সেটা তুমি এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করবে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, কারণ অল কনভারসেশন তোমার সাথে হোয়াটসঅ্যাপেই করা হবে এবং তোমার তোমার কোনো প্রয়োজন হলে তখন তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো, কোনো অসুবিধা নেই। 24x7 তোমাকে গাইড করা হবে, ঠিক আছে। এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে যেটা রয়েছে, ঠিক আছে, সেই এক হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে এই যে কিউআরটা রয়েছে কিউআরটা স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করবে, ঠিক আছে। এই কিউআরটা স্ক্যান করবে, অটোমেটিক্যালি 100 টাকা নিয়ে নেবে, ঠিক আছে। তোমাকে 100 টাকা আর বেশিও লাগবে না আর কমও তুমি দিতে পারবে না, তো অটোমেটিক্যালি 100 টাকা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে এখানে ইয়েস করে তোমার যে পেমেন্ট স্লিপটা রয়েছে সেটা একটি স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবে। এই কমেন্টে তুমি যদি কোনো প্রেফার করতে চাও তো দিতে পারো, কোনো সাজেশন থাকলে তুমি দিও, দিয়ে তারপরে নেক্সট করে ওকে করে সাবমিট করে দেবে, তাহলে কিন্তু তোমার গুগল ফর্মটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, সার্ভিস চার্জ মাত্র 100 টাকা, ঠিক আছে। তো চলো এটা আমরা আবার পরে এসে কথা বলে নেবো, এখন এটা থেকে যাক, আমরা যেটা করছিলাম সেখানে চলে আসি, ঠিক আছে। তো যারা চাইছো যে আমাদের পেড সার্ভিসটা নেবে নিয়ে নিতে পারো, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি নিয়ে নাও। ওকে, চলো আমরা একটু কমেন্টটা চেক করি, অনেকে কমেন্ট করছে, অনেকবার কমেন্ট করেছে, ঠিক আছে। পুরী দত্ত বলে কেউ একজন কমেন্ট করছে, স্যার 1029 জেনারেল র্যাঙ্ক ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়েছিলাম বাট এখন বানাতে প্রবলেম হচ্ছে, আমি কি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিংয়ে কাউন্সিলিংয়ে ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেতে পারি? দেখো তুমি যখন চয়েস ফিলিং করবে তার আগে তোমাকে রেজিস্ট্রেশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে, ওকে। যখন রেজিস্ট্রেশন করবে তুমি তখন বেটার করে রেজিস্ট্রেশন করবে এবং সেখানে তোমার যদি ইডাব্লিউএস সার্টিফিকেট না থাকে তুমি জেনারেল হিসেবে কিন্তু রেজিস্ট্রেশনটা জেনারেল হিসেবে করবে, তবে গিয়ে তুমি কিন্তু জেনারেলে অ্যাপ্লাই করতে পারবে। কারণ তুমি যদি ইডাব্লিউএস এ করে দাও এবং তোমার কাছে কোনো সার্টিফিকেট নেই তাহলে কিন্তু কলেজ ইডাব্লিউএস এ অ্যালোটেড হয়ে যাবে, কিন্তু যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে কলেজে তখন কিন্তু সেটা ক্যান্সেলই হবে, তুমি কিন্তু কলেজ পাবে না। তো যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু সেইভাবেই করবে, ঠিক আছে। স্যার 2025-এ 921 জেনারেল র্যাঙ্কে ভর্তি হয়নি।
আচ্ছা, তুমি 2025 বলছো, আমি 2025-এর ডাটাটা একবার চেক করে নিই, দেখি কি বলছে 2025-এর ডাটা। ওকে, দেখো, এই যে 2025, এটা, হ্যাঁ, আমরা যদি 2025-এর ডাটাটাই চেক করি, তোমার কথাটা দেখি, তুমি কিরকম বলছো যে 921 র্যাঙ্কে আমি কলেজ পাইনি। ঠিক আছে, তো এই দেখো, আমি রাউন্ড টুতে চলে যাচ্ছি। ঠিক আছে, ইভেন এখানে দাঁড়াও, একটু সিস্টেম জেনারেট তো একটু টাইম লাগবে। স্যার, ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম তো। তো ফর্ম ফিল আপের সময় তুমি এক্সামে দিয়েছিলে, ওখানে তোমার ইডাব্লিউএস মেনশন আছে, দেখবে ইডাব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্কটাও মেনশন আছে। কিন্তু যখন তুমি রেজিস্ট্রেশন করবে, চয়েস ফিলিং এর যে রেজিস্ট্রেশন, আবারও বলছি, চয়েস ফিলিং এর যে রেজিস্ট্রেশন করবে, তখন তুমি ইডাব্লিউএস দেবে না, কারণ তোমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই গো। চয়েস ফিলিং এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে একটা রেজিস্ট্রেশন ফি 500 টাকা, সেটাও তোমাকে পেমেন্ট করতে হবে। তো যখন তুমি চয়েস ফিলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে, তখন তুমি ইডাব্লিউএস দেবে না। ওকে, তো যাই হোক, এই যে একজন কেউ কমেন্ট করেছিল 921 র্যাঙ্কে ভর্তি হয়নি 2025-এ, এটা 2025-এরই চলে এলাম আমি, দেখতে পাচ্ছ এই যে ডাব্লিউবিজেই জেম পাস কাউন্সিলিং 2025, তোমার চোখে আশা করছি ঠেকছে। ওকে, এই যে রাউন্ড টুতে চলে এসেছি আমরা। এবার এখানে আমি একটু গভর্নমেন্ট কলেজ সার্চ করে নিই, জিওভিটি। ঠিক আছে, যে কোনো একটা টিয়ার 3 কলেজে চলে যাই, অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে। মুর্শিদাবাদটাতেই যাই। ওকে, মুর্শিদাবাদ। এবার এখানে আমি প্রোগ্রাম অটোমেটিক্যালি নিয়ে নেবে কোন কোন কলেজে কত কাট অফ গেছে সেটা দেখতে পাচ্ছি। কেউ একজন বলল 921 র্যাঙ্কে আমি ভর্তি হয়নি। দেখো ভাইয়া, এই যে পাইনি আর কি। তুমি যদি চাইতে গভর্নমেন্ট কলেজ অফ মুর্শিদাবাদে, যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ, সেখানে চাইলে বিএসসি নার্সিং ওপেন ক্যাটাগরি, যার ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 1257, তাহলে তুমি কি 921-এ কলেজটা পেতে না? নিশ্চয়ই তুমি চয়েস ফিলিং ভুল করেছিলে, বা কোথাও তোমার মিস্টেক ছিল, তার জন্য তুমি কলেজে পাওনি গো। এক্স্যাক্টলি এটাই হয়। স্যার, আমি পেড সার্ভিসটা নিলে আপনার কলেজ প্রেফারেন্স লিস্টটা কোথায় দেবেন? হোয়াটসঅ্যাপে? এক্স্যাক্টলি, তুমি যখনই চয়েস ফিল গুগল ফর্মটা ফিল আপ করবে, তখনই কিন্তু আমাদের কলেজে মানে সরি, তুমি যখনই এই গুগল ফর্মটা ফিল আপ করবে, আমাদের কাছ থেকে তুমি একটা অটো জেনারেট, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাবে। সেখানে তোমার যাবতীয় ডিটেলস আরও একবার আমাদেরকে দিতে হবে, এবং সেখানে তোমার সাথে কনভারসেশন করা হবে, তুমি কি চাইছো, তুমি কোন কলেজটা আগে রাখতে চাইছো, বাড়ির কাছে যে কলেজটা রয়েছে সেটাকে আগে রাখতে চাইছো, নাকি তুমি কলকাতাতে যেতে চাইছো। তো তোমার প্রেফারেন্স কিন্তু নেওয়া হবে, তারপরে কিন্তু তোমাকে লিস্ট প্রোভাইড করা হবে, সেই লিস্ট দেখে দেখে তুমি কিন্তু চয়েস ফিলিংটা করবে। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে তো রেজিস্ট্রেশনের সময় অটোমেটিক ভাবে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যদি আসে তাহলে তো আর কিছু করার নেই না। পরিদত্ত যদি ওই রকম অটো জেনারেট হয়েই যায়, জেনারেলের যদি অপশন না থাকে, তাহলে তো পাবে না না। কারণ তোমার, এবার তুমি বলবে আমার তো স্যার জেনারেল ওপেনে র্যাঙ্ক রয়েছে, ওপেনে র্যাঙ্ক রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু যখনই তুমি চয়েস ফিলিং করবে এবং তোমার ইডাব্লিউএস র্যাঙ্ক কম থাকার জন্য ইডাব্লিউএসটা আগে লক হবে, তোমার জেনারেলে যেতে যাবে না। কারণ তুমি এখানেই দেখো, যার র্যাঙ্ক ধরো আগে হবে, সে তো আগে যেই র্যাঙ্কটা আগে হবে, ইডাব্লিউএস র্যাঙ্ক যদি আগে হয়, তাহলে সেটা আগে লক হয়ে যাবে, তোমার তো আর ওপেনে যাবে না সেই র্যাঙ্কটা না। তো যে বললে আমি 921-এ কলেজ নিইনি, তাকে বলছি, দেখো ভাই, এই যে 1257, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, হ্যাঁ, বিএসসি নার্সিং পাওয়া গেছে। না, এটা কখনোই পসিবল হবে না, কারণ তোমার যেই কলেজ অ্যালোটেড হবে, যেই ক্যাটাগরিতে কলেজ অ্যালোটেড হবে, ঠিক আছে, তোমাকে সেই কলেজে সেই ক্যাটাগরিতেই অ্যাডমিশন নিতে হবে। আর তোমার যেটা অ্যালোটেড হচ্ছে, সেখানে লেখা থাকবে ওপেন ক্যাটাগরি নাকি অন্য কোনো ক্যাটাগরি রয়েছে, সেটা কিন্তু লেখা থাকবে। আমি তোমাকে একটা দরকার হলে ডেমো দেখিয়ে দিই, তাহলে তুমি আরো বেটার বুঝতে পারবে।
ঠিক আছে, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত তো ইয়েটা করে এলাম। ঠিক আছে, আমার যে ক্যান্ডিডেট গুলো রয়েছে তারা যে চয়েস ফিলিং লিস্ট পাঠিয়েছিল আমাদেরকে, ঠিক আছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাদের অ্যালোটেড কলেজ আমাদেরকে সেন্ড করেছে, দাদা এই কলেজ পেয়েছি, ওই কলেজ পেয়েছি। ঠিক আছে, আমি ভুল হয়ে যাওয়া একটা ক্যান্ডিডেটের ইয়ে পাঠাচ্ছি তো। তো যারা চাইছো বেটার চয়েস ফিলিং কলেজের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, সার্ভিস চার্জ মাত্র 100 টাকা তোমাকে পে করতে হবে। তো দেখো, তোমার যখন কলেজ চয়েস ফিলিং সাবমিট করবে এবং কলেজ দেবে, তখন তোমার কাছে, তোমার যদি কলেজ অ্যালোটেড হয়, তো সেম, এই সেম একটা সিস্টেম জেনারেট মেসেজ তোমার কাছে শো করবে, দেখতেই পাচ্ছ এখানে। আমি একটু বড় করে দিই, হ্যাঁ, এই যে দেখো, এখানে লেখা রয়েছে অ্যালটমেন্ট ডিটেলস, তোমার রোল নাম্বার, এটা ইঞ্জিনিয়ারিং এর রোল নাম্বার। ঠিক আছে, কত নম্বর রাউন্ড চলছে, রাউন্ড 1, রাউন্ড 2 না রাউন্ড 3, রাউন্ড 3, কত নম্বর চয়েস লক হচ্ছে, অপশন নাম্বার 22, কোন কলেজ লক হয়েছে, দেখো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, কলকাতা। ঠিক আছে, তারপরে দেখো প্রোগ্রামের নেম, অর্থাৎ তুমি বিএসসি নার্সিং পাচ্ছ নাকি বিএমএলটি পাচ্ছ নাকি ফিজিওথেরাপিস্ট পাচ্ছ নাকি ক্রিটিক্যাল কেয়ার পাচ্ছ, কোনটা পাচ্ছ সেখানে এটা মেনশন থাকবে। যেমন এর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কত র্যাঙ্ক রয়েছে সেটাও এর মেনশন রয়েছে। এই ক্যান্ডিডেটটা 3770 র্যাঙ্ক, কিন্তু রাউন্ড ওয়ানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর ইউনিভার্সিটি অফ কল্যাণীকে ঘুলিয়ে ফেলেছিল, যার জন্যে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের জায়গায় ও একটা প্রাইভেট কলেজ অ্যাড করে দিয়েছিল, যার জন্য ও রাউন্ড ওয়ানে কলেজ পায়নি। ওকে, তারপরে দেখো এই যে অ্যালটমেন্ট ক্যাটাগরি রয়েছে এর, অ্যালটমেন্টটা ক্যাটাগরিতে তুমি যদি একটু জুম করো এটাকে দেখতে পাবে আরো বেটার। আমি একটু জুম করে দিই তোমাকে। এই যে অ্যালটমেন্ট ক্যাটাগরি দেখো, এর অ্যালটমেন্ট ক্যাটাগরি কি রয়েছে, ওবিসি। তো এই ক্যান্ডিডেট যখন ওই লেদার টেকনোলজি কলেজে যাবে, তখন কিন্তু ওর ওবিসি যে সার্টিফিকেট আছে সেটা ভ্যালিড হতে হবে এবং ওই ক্যাটাগরিতে ওকে অ্যাডমিশন নিতে হবে। যদি কোনো প্রকার ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেট ইনভ্যালিড থাকে বা আদার যে সার্টিফিকেট রয়েছে সেটা যদি ইনভ্যালিড থাকে, তোমার সিটটা থাকবে না, তুমি কিন্তু সিট পাবে না। তো যখন তোমার কলেজ অ্যালোটেড হবে, তখন কিন্তু এই সিস্টেম জেনারেট যেটা রয়েছে এটা কিন্তু তোমার কাছে শো করবে। ঠিক আছে, এই যে সিস্টেম জেনারেট মেসেজ যেটা রয়েছে সেটা কিন্তু টোটালি তোমার কাছে শো করবে যে কোন কলেজ অ্যালোটেড হয়েছে, কত নম্বর চয়েস লক হয়েছে এবং কোন প্রোগ্রামটা পাচ্ছ তুমি এবং কত র্যাঙ্ক এবং অ্যালোটেড ক্যাটাগরি কোনটা রয়েছে সেটাও কিন্তু শো করবে। ওকে, তো এই রকমই তোমার কাছে একটা মেসেজ শো করবে। তো যার জন্য আমি যেটা বললাম তোমাকে, যে তুমি যদি চয়েস ফিলিং বেটার না করতে পারো তাহলে কিন্তু কলেজ পাবে না। ওকে, ইভেন আর যে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাকে কিন্তু ওবিসি সার্টিফিকেট শো করতে হবে। এমনটা নয় যে তোমার কলেজ অ্যালোটেড হয়ে গেছে ইডাব্লিউএসি এবং তুমি চাইছো কলেজে গিয়ে আমি জেনারেল ক্যাটাগরিতে ভর্তি হব, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, কোনোভাবে এরকম কনভার্ট হওয়া যায় না। ঠিক আছে, কারণ তোমার অ্যালোটেড হচ্ছে ইডাব্লিউএস, তুমি কি করে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে জেনারেলে কনভার্ট হবে, পসিবলই নয় কো। ঠিক আছে, তো যাদের র্যাঙ্ক মোটামুটি 2000-এর মধ্যে রয়েছে তারা ভালো সরকারি কলেজ পেয়ে যাবে। এবার হয়তো বিএসসি নার্সিং চাইছো, সেটা এসএসকেএমে না পেয়ে হতে পারে এই যে মুর্শিদাবাদের যেই কলেজটা রয়েছে সেই কলেজটা পাবে, এই যে এই কলেজটা হয়ে যাবে হয়তো। ঠিক আছে, ইভেন তুমি হয়তো চাইছো যে আমার বেটার কলেজ, আরো ভালো কলেজ আমি একটা পাবো, সেটা না হয়ে অন্য একটা কলেজ হবে, কিন্তু কলেজ হবে। তো তার জন্য চয়েস ফিলিং বেটার করতে হবে। এবার চয়েস ফিলিং বেটার কিভাবে করবে সেটা তুমি নিজে নিজে করতে পারো। তবে হ্যাঁ, সাইবার ক্যাফেতে যখন যাবে তার আগে একটা নোট তুমি করে নিয়ে যাবে যে এই কলেজগুলো আমি এই ডিপার্টমেন্টগুলো আগে রাখবো। ঠিক আছে, তো কলেজ সার্চ করে করে, ঠিক আছে, চয়েস ফিলিং করবে। দরকার হলে আমার পুরনো ভিডিও আছে ইঞ্জিনিয়ারিংয়ে কিভাবে আমরা চয়েস ফিলিং করেছি, সেটা আমার চ্যানেলে রয়েছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চয়েস ফিলিং তোমাদের আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আমরা যদি এর যে শিডিউল রয়েছে সেটা চেক করি, এই যে
ঠিক আছে। 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চলবে রাউন্ড ওয়ানের চয়েস ফিলিং। তো রাউন্ড ওয়ানের চয়েস ফিলিংটা ভালো করে করবে। যারা করতে পারবে না বা ভয় লাগছে, হ্যাঁ পাবে কি পাবে না, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করবে, 100 টাকার সার্ভিস চার্জে তোমাকে কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে। এবং তোমাকে রাউন্ড 2 এবং রাউন্ড 3, এবারে দেখো কিন্তু মপ আপ নেই। তোমরা যদি এই নোটিশটা চেক করো, এখানে কিন্তু রাউন্ড 3 করে দিয়েছে, এখানে কিন্তু মপ আপ নেই, দেখতে পাচ্ছ? মপ আপ নেই কিন্তু। 3টে রাউন্ড হবে, ইঞ্জিনিয়ারিং এর মতনই সিস্টেমটা চলবে। ঠিক আছে। তো এর যে টোটাল গাইডলাইন, সেটা ই কাউন্সিলিং এর শর্ট নোটিশ পাবলিশ, প্লিজ ফলো দ্য ওয়েবসাইট বোর্ড। তো টোটাল নোটিশ রাউন্ড 1 কবে কীরকম কী হবে, রাউন্ড 2 কীরকম কী হবে, রাউন্ড 3 কীরকম কী হবে। হ্যাঁ, যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রত্যেকটা রাউন্ডে একবার করে নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ পেয়েছিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা। তো আশা করছি তোমাদেরকেও দেবে। ঠিক আছে। তো তুমি চাইলে যেই রকম বলবো সেই রকম ভাবে যদি করো, সরকারি কলেজ অবশ্যই পাবে। তো তার জন্যে আমাদের সাথে কন্ট্যাক্ট চাইলে করে নিতে পারো। হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে ইয়ে করে দেবো। ঠিক আছে। কিভাবে করবে, পিন কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কে ক্লিক করবে এবং সরাসরি আমাদের সাথে কমেন্ট যোগাযোগ করে নেবে। ঠিক আছে। হ্যাঁ, এই বোনটা আমার অনেকক্ষণ ধরে কমেন্ট করেছিল। ঠিক আছে, যে এখন করছে শ্রী লাইফস্টাইল, বঙ্গাল শ্রী লাইফস্টাইল। আমার র্যাঙ্ক এত, এসসি ক্যাটাগরির র্যাঙ্ক 649। আমি কি বিএসসি নার্সিং পাবো? ইজিলি তুমি পেয়ে যাবে। এখন যেই ডিটেলসটা তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ এখন যেই ডাটাটা রয়েছে তোমার কাছে, দেখো তুমি তাহলে আরও ডিটেলস বুঝতে পারবে পাবে কি পাবে না। এই যে দেখো, এটা 2025-এর ডাটা। ঠিক আছে, এটা 2025-এর ডাটা। এই বোনটা আমাকে কমেন্ট করেছে। আচ্ছা যাই হোক, কোনো একটা ক্যান্ডিডেট পেড সার্ভিস নিয়েছো, ঠিক আছে, আমবালা ঢাং বলে কোনো একটা নাম রয়েছে। ঠিক আছে। আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, যে কে দিয়েছো, পেমেন্টটা কে করেছো। অপারেশন কোর্সের কত কাট অফ যাবে স্যার? আমবাডাং, যাই হোক, একটা ক্যান্ডিডেট তুমি পেমেন্ট করেছো। ঠিক আছে, তোমার ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তোমার র্যাঙ্কটা তোমাকে বলে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও একটু সবাই। ঠিক আছে, কারণ ও পেড সার্ভিস নিয়েছে, ওকে একটু স্পেশালি গাইড করতে হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে। আচ্ছা, স্নেহাশ্রী ব্যানার্জি, স্নেহাশ্রী ব্যানার্জি যে রয়েছে, সে আমাদের এই পেড সার্ভিসটা নিয়েছো। তোমার ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 400, আর জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1700, সরি 7183। জেনারেল ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 400। ঠিক আছে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারের শেষেরটা হচ্ছে 91। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই। স্যার আমার কাছাকাছি হাওয়া, কি হাওড়া বানানটা ভুল লিখেছো প্রথমত। গভর্নমেন্ট কলেজে কি উলবেড়িয়া গভর্নমেন্ট কলেজ যে হবে, তাই ওগুলো প্রেফারেন্স লিস্টের আগের দিকে থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার সাথে আরও ফার্দার কমিউনিকেশন করব। এমনটা নয় যে তুমি যে এই গুগল ফর্মটা ফিল আপ করেছো তার উপর বেস করে তোমার সাথে কনভারসেশন বা তোমার চয়েস ফিলিং করবো, কখনোই না। কারণ তোমার সাথে যখন কনভারসেশন করব, তারপরে গিয়ে তোমাকে আমরা অল ডিটেলস অফ অ্যানালাইজ করে তোমাকে জানাবো। ঠিক আছে, তখনই তুমি প্রেফারেন্স চয়েস তোমাকে শেয়ার করা হবে, তার আগে তো করা হবে না। ঠিক আছে, তো চলো আমরা একবার দেখে নিই। হ্যাঁ স্যার, আমি সার্ভিসটা পারচেস করেছি। এবার কি করব? এবার কিছু করতে হবে না, আমাদের টিম তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, ফার্দার ডিটেলস তোমাকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। বাট যাই হোক, কিছুক্ষণ আগে আমার একটা বোন, দাদা আবার চয়েস, আবার চলে এসেছি। আমি বুঝতে পেরেছি। দাদা এসএসবি কেমন গেল? আরে আগস্টের 3 তারিখ বলেছি নাকি তোকে? আমি তো বলেছিলাম সেপ্টেম্বরের 3 তারিখে। আচ্ছা সুদীপ, আরে সুদীপ তুই ইঞ্জিনিয়ারিং ও করেছিস, আবার জেন পাসও দিয়েছিস? বাহ, জেন পাস পেপারটা, জেনারেল র্যাঙ্কে সরকারি কলেজ পাবো? কি টু কে তে তোর র্যাঙ্ক কত সুদীপ? সুদীপ মহাপাত্র, এগুলো আমার পুরনো ক্যান্ডিডেট। ঠিক আছে, এই সুদীপ, তারপরে এই শুভ ব্যানার্জি, ঠিক আছে, এরা আমার পুরনো ক্যান্ডিডেট। ঠিক আছে, ওদের আমি
তোমার ইঞ্জিনিয়ারিং চয়েস ফিলিং করিয়েছিলাম। বলো আমাকে, জেমপাসের পেপারটা কত জেনারেল র্যাঙ্কে সরকারি কলেজ পাবো? আরে 2000-এর মধ্যে থাকলে ইজিলি সরকারি কলেজ পেয়ে যাবি রে। ঠিক আছে, 2000, দেখো আমি যেটা বললাম সেই রকম ভাবে হবে। ঠিক আছে। আর কোন একটা আমি, দাঁড়াও, আমার ভিডিওতে কোনো একজন কমেন্ট করেছিল, ঠিক আছে, তাকে আমি আনসারটা দিই। এই যে বঙ্গশ্রী, কি বঙ্গাল শ্রী লাইফস্টাইল, এসসি র্যাঙ্ক 649, এসসি র্যাঙ্ক 649, তোমাকে একবার ডাটাটা দেখাই যে তুমি পাবে কি পাবে না। ঠিক আছে, এই দেখো এটা রয়েছে মুর্শিদাবাদ। ঠিক আছে, এখানে তুমি যদি বিএসসি নার্সিং চাও, তোমার এসসি ক্যাটাগরি র্যাঙ্ক দেখো, এসসি ক্যাটাগরিতে কত দূর গেছে, 3307। 3307 হচ্ছে এসসি ক্যাটাগরির র্যাঙ্ক। তাহলে বঙ্গাল শ্রী লাইফস্টাইল যে রয়েছে, সে কিন্তু এসসি ক্যাটাগরিতে সরকারি কলেজে বিএসসি নার্সিং পেয়ে যাবে। ঠিক আছে, তবে চয়েস ফিলিংটা বেটার করে করো, কারণ চয়েস ফিলিং ভুল করলে তুমি কিন্তু কলেজটা পাবে না। ওকে। বাট যারা লাইভ দেখছো ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দাও। ঠিক আছে, যারা লাইভে দেখছো ভিডিওটা তারা একটু লাইক শেয়ার করে দাও, হ্যাঁ। বাট হ্যাঁ, আর এই যে স্নেহাশ্রী ব্যানার্জি যে রয়েছে, সে বললো আমি উলবেরিয়ার কাছে কলেজ চাই। ঠিক আছে, তো আমি একটু দেখি উলবেরিয়া কলেজটা কোথায় রয়েছে। এই যে হাওড়া উলবেরিয়া। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, তো দেখো তোমার ডাটাটা তুমি দেখতে পাচ্ছ এখানে। তোমার ইডাব্লিউএস এর র্যাঙ্ক হচ্ছে কত বললে, দাঁড়াও তো। তোমার ইডাব্লিউএস এর র্যাঙ্কটা বলেছে 400। দেখো ইডাব্লিউএস এর র্যাঙ্ক কত গেছে বলো তো, রাউন্ড টুতে 3373। তাহলে তুমি কি ওই কলেজটা পাবে না? পাবে, কিন্তু চয়েস ফিলিং ভালো করে করতে হবে, যাতে তুমি রাউন্ড ওয়ানই পেয়ে যাও। হ্যাঁ, এবারে একটু কাট অফটা একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে, আবারও বলে দিলাম। এবারে কাট অফটা কিন্তু অনেক আপ অ্যান্ড ডাউন হবে, এটা কিন্তু মাথায় রেখো। তার জন্য কিন্তু চয়েস ফিলিংটা বেটার করে করতে হবে। ঠিক আছে, তো এই দেখো আমি যদি এটা রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টুতে চলে যাই, ঠিক আছে, তোমাকে রাউন্ড ওয়ানই কলেজ দিয়ে দেবো। 400 যার ইডাব্লিউএস র্যাঙ্ক রয়েছে, তাকে আমরা চাইবো আরো বেটার কলেজ দিয়ে দিতে। ঠিক আছে, তো তবে তোমার সাথে কনভারসেশন করা হবে। এই যে 2965, এই ডাটাতে কিন্তু পেয়ে যাবে, দেখো। ঠিক আছে, তো তোমরা যারা কলেজ পাচ্ছ না, ঠিক আছে, তাদেরকে কলেজ মানে পাই দেওয়ার যে চয়েস ফিলিং প্রসিডিওর রয়েছে, সেটা আমরা তোমাকে গাইড করে দেবো। আশা করছি তুমি পাবে। এক্স্যাক্টলি শুভদীপ। ওয়েবজেট কাটা প্রচুর হয়, যার জন্যে মানে কি বলতো, আশা করছি জেমপাসে অনেক কম যাবে, বুঝলি। ওখানে কাটা হাই হওয়ার জন্য না, জেমপাসে কাটা অনেক কম যাবে। স্নেহাশ্রী ব্যানার্জি, তোমার সাথে আমাদের টিম কন্ট্যাক্ট করে নেবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো এই যে ডাটাটা রয়েছে, এই ডাটাটা দেখতে পাচ্ছ তোমরা তো, যারা চাইছো যে আমরা কলেজ পাবো কি পাবো না এবং চয়েস ফিলিং এ ভুল যাতে না হয়, তার জন্য কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমাদের টিম টোটালি তোমাকে গাইড করে দেবে। ঠিক আছে। ঠিক আছে, তো আবারও বললাম যাদের র্যাঙ্ক, দাদা বলছি, এক্ষুনি কি জেনারেল, কি লিখেছো এখানে, কি জেনারেল র্যাঙ্ক দেওয়া? হ্যাঁ, অবভিয়াসলি জেনারেল র্যাঙ্কও আছে, প্লাস ইডাব্লিউএস র্যাঙ্কও রয়েছে। ঠিক আছে, তুমি ভিডিওটা দেখো বুঝতে পারবে। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা হয় বা চয়েস ফিলিং এ ভুল করো না, তাহলে কিন্তু কলেজ পেয়ে যাবে। যদি চয়েস ফিলিং ভুল করো, তাহলে কিন্তু কলেজ পাবে না। সেটা এই সুদীপ মহাপাত্র যে রয়েছে, বা ওই শুভ ব্যানার্জি যারা রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করো যে ইঞ্জিনিয়ারিং এ কতজন চয়েস ফিলিং ভুল করেছে। সাইবার ক্যাফে তো জানেই না সে। সাইবার ক্যাফের যে লোকটা রয়েছে, বা যেই সাইবার ক্যাফেতে তোমার চয়েস ফিলিং করে দিচ্ছে, সে জানেই না যে কোনটা সরকারি কলেজ কোনটা প্রাইভেট কলেজ। এ দেখা গেল যে একটা চয়েস ফিলিং করেছে, প্রথমে টপ টপ কলেজ একদম, এসএসকেএম, হ্যাঁ, তারপরে এনআরএস, ঠিক আছে, আরজি কর, হ্যাঁ, এগুলো দিয়ে দিল। ঠিক আছে, তো তারপরে দেখা গেল যে একটা হুট করে সানাকা গভর্নমেন্ট কলেজ, সানাকা হসপিটাল দিয়ে দিয়েছে। সানাকা হসপিটালটা তার গভর্নমেন্ট কলেজ নয় কো। তো যখন তুমি ওখানে ডিগ্রি করবে, তখন কিন্তু প্রচুর টাকা লেগে যাবে, কারণ তুমি জানোই না যে ওটা সরকারি কলেজ নাকি প্রাইভেট কলেজ। তো এই ধরনের চয়েস ফিলিং ভুল কিন্তু তোমার
ইঞ্জিনিয়ারিং এ ভরে ভরে হয়েছে। তো যার জন্যে অনেকে কিন্তু কলেজ পায়নি। ওকে, তো এই ভুলটা কিন্তু তোমরা করো না। তো এই ভুলটা যাতে না হয় তার জন্য কিন্তু বেটার চয়েস ফিলিং এর প্রয়োজন আছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের যে সার্ভিস রয়েছে সেটা তোমরা নিতে পারো। ঠিক আছে, এবং এই যে কিভাবে নেবে সেটা দেখে নাও। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি পারচেস করে নাও। ঠিক আছে, পারচেস প্রাইস 100 টাকা। ঠিক আছে, 100 টাকা দিয়ে কিন্তু তুমি কিন্তু এটা পেয়ে যাবে। ওকে, আমাদের সাথে আমাদের সাথে সাপোর্টে থেকো, আমাদের কন্ট্যাক্টে থেকো। তুমি চাইলে ফ্রি অফ কস্ট নিজেও করে নিতে পারো। ঠিক আছে, বা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখে নাও যে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো তুমি নিজে নিজেও করে নিতে পারবে। আচ্ছা, এই অঙ্কিতা যে মেসেজ করছো, এ তুমি ইঞ্জিনিয়ারিং দিয়েছিলে না অঙ্কিতা? অঙ্কিতা তুমি ইঞ্জিনিয়ারিং দিয়েছিলে না? স্যার, 2596 র্যাঙ্কে চান্স আছে গভর্নমেন্টে বিএসসি। একদম ওপেন ক্যাটাগরি অঙ্কিতা? এটা কি একদম ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক অঙ্কিতা? অঙ্কিতা, এটা কি ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক যেটা লিখেছে 2596? তোমার কি কোনো কোটা আছে? তোমার কোনো কোটা আছে অঙ্কিতা? আচ্ছা, তারপরে এই মনে কি মানসী মাহাতো? মানসী মাহাতো 2549 জেনারেল র্যাঙ্ক, ক্যাটাগরি ওবিসি বিএসসি। পাবো? পাবো গভর্নমেন্ট কলেজ? দেখো তোমার, চলো আমরা একবার দেবেন মাহাতো কলেজটাই দেখে নিই। ঠিক আছে, চলো দেবেন মাহাতো কলেজ, পুরুলিয়া। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো তোমরা পাবে কি পাবে না। আমি একটু চেক করে নিই। রাউন্ড 2। ঠিক আছে, 1 মিনিট, সিস্টেম জেনারেট একটু আপডেট লাগবে। পুরুলিয়া। হুম, দেবের মাহাতো কলেজ চলে এসেছি। আবার একটু সিস্টেম জেনারেট আপডেট হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা রয়েছো তারা পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো, এখন একবার বলে দিলাম, বারবার আর বলবো না। ঠিক আছে, এই যে হচ্ছে দেবের মাহাতো। ঠিক আছে, পুরুলিয়া। এখানে ওপেন ক্যাটাগরি গেছে কত? 1645। আর তোমার র্যাঙ্ক হচ্ছে 2549। ঠিক আছে, তো এটাতে যদি না হয় আমরা মপ আপ রাউন্ডটাতে চেক করি একবার। মপ আপ রাউন্ড 1600 পর্যন্ত গেছে। ঠিক আছে, চলো পুরুলিয়া যদি না হয় তাহলে আমরা অন্য কলেজটা চেক করি। ঠিক আছে, এমসিএইচ ডায়মন্ড হারবারে চেক করি একবার কত কাট অফ গেছে। ইডাব্লিউএস যার র্যাঙ্ক রয়েছে, আচ্ছা, মধু 401। ইডাব্লিউএস পেয়ে যাবে গো, 401 র্যাঙ্কে পেয়ে যাবে। 401 র্যাঙ্কে পেয়ে যাবে। ইডাব্লিউএস 401 র্যাঙ্ক। ইডাব্লিউএস 401 র্যাঙ্ক যার রয়েছে সে পেয়ে যাবে। ঠিক আছে, ডায়মন্ড হারবার যে কলেজটা রয়েছে, ঠিক আছে, তার 1200। ঠিক আছে, রাউন্ড 2 তে 1200। হুম, তো দেখো চয়েস ফিলিং করো, প্রত্যেকে রেজিস্ট্রেশনে বসো, চয়েস ফিলিং করো, যদি পাও তাহলে পেয়ে যাবে। আচ্ছা, সুদীপ কি বলছে? 3000 জেনারেল র্যাঙ্কে এইবারে জন্য কোনো সরকারি কলেজ পাবো? আরে সুদীপ, চয়েস ফিলিং কর, দেখ পেয়ে গেলে চলে যাবি, তো কি আছে। মিঠু দাশগুপ্তা, যে ক্যান্ডিডেটটা রয়েছে মিঠু দাশগুপ্তা, ইডাব্লিউএস 401, গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং পাবে। হ্যাঁ পেয়ে যাবে। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং পেয়ে যাবে। ঠিক আছে, মিঠু দাশগুপ্তা যে রয়েছে, ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 401, তাকে বলছি তুমি বিএসসি নার্সিং পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজে। ঠিক আছে, অঙ্কিতা তোমার একটু চাপ রয়েছে। ঠিক আছে, ওই র্যাঙ্কে 2596, ওই র্যাঙ্কে একটু চাপ রয়েছে। ঠিক আছে অঙ্কিতা,
2596 র্যাঙ্কে একটু চাপ রয়েছে, বাট এবারে মপ আপ না হয়ে রাউন্ড 3 হচ্ছে। তো চয়েস ফিলিং দেখো, ভুল করবে অনেকে। তুমি যদি বেটার চয়েস ফিলিং করতে পারো তো রাউন্ড 1 কলেজ পেয়ে যেতে পারো। ঠিক আছে, চয়েস ফিলিংটা বেটার করে করো, তাহলেই হবে। আবার পটাশিয়াম ফেরোসাইনাইড, পটাশিয়াম ফেরোসাইনাইড এই ইউনিক নেম একদম। ঠিক আছে, এর সাথে আমি মনে হয় যেন ইতে কথা বলেছিলাম, ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ইয়ারের বিটেক কলেজ কবে থেকে স্টার্ট। আমি জানি তুই এসে ওই কোশ্চেনটাই করবি। তোর মনে যেন টেক্সটাইলে কোনো একটা কলেজ হয়েছে না, পটাশিয়াম ফেরোসাইনাইড, টেক্সটাইল কোনো একটা কলেজ হয়েছে না। উম, আশা করছি আগস্টের 10-12 করে তোদের শুরু হয়ে যাবে, বুঝলি? আগস্টের 10-12 করে তোদের শুরু হয়ে যাবে রে, পটাশিয়াম ফেরোসাইনাইড। বাট যাই হোক, এখন তোর সাথে কথা নাই, তোর সাথে দরকার হলে আবার যখন আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ভিডিও করব তখন তোর সাথে কথা বলবো। এখন আমরা জেমপাস, এখন জেমপাসের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, অঙ্কিতা যেটা বললাম ওই র্যাঙ্কে পাওয়া একটু চাপ আছে, তবে চয়েস ফিলিংটা করো। ঠিক আছে, বেটার চয়েস ফিলিং করো, তো বেটার কলেজ পাওয়া যাবে। ঠিক আছে, তো যেই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, RCCIIT এটাই হবে, হ্যাঁ। মানে তুই কমেন্টে বলেছিলি যে এই কলেজ পেয়েছি। অত ক্যান্ডিডেট তো মনে থাকে না কে কোন কলেজ পেলাম। ঠিক আছে, তো এই যে র্যাঙ্কগুলো রয়েছে, এই র্যাঙ্কের মধ্যে যারা রয়েছে, ঠিক আছে, এই যে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক যারা রয়েছে এই র্যাঙ্কগুলোর মধ্যে, তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, এবং চয়েস ফিলিংটা বেটার করে করবে, অবশ্যই সরকারি কলেজ পাবে। 9936 জেনারেল বিএসসি নার্সিং কলেজ, সরকারি কলেজ তো হবে না। 9936 সরকারি কলেজ অন্তত হবে না। যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেই র্যাঙ্কটা যদি বলো তাহলে হয়তো আবার একটু বলা যেতে পারে, কিন্তু এই জেনারেল র্যাঙ্কে সরকারি কলেজ পাবে না। ঠিক আছে, দেখো ST ST ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে বলি তোমাদের কোনো চাপ নেই, তোমরা কিন্তু কলেজ পাবে। দেখো ST তে কাট অফ কত গেছে, 12,937, ST তে 2,921, ওপেনে 1,294, EWS এ 3,303, OBC এতে 1,738, আর OBC বি তে হ্যাঁ 1,600। এবারে মনে হয় যেন এ এ নয়তো বি কোনো একটা ক্যান্ডিডেট মানে ওবিসি ক্যাটাগরি নেই। ঠিক আছে, এখন তারা জেনারেলে চলে এসছে, তো জেনারেলে কাট অফ একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, আর কাট অফ ডিপেন্ড করবে কেমন ট্রেন চলছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ, মেডিকেলের স্টুডেন্ট যদি এখানে জেমপাসে পার্টিসিপেট করে তাহলে সেক্ষেত্রে কাট অফ একটু হাই যাবে। এই সমস্ত কিছুর উপর কিন্তু নির্ভর করবে কাট অফ। ঠিক আছে, থ্যাংক ইউ পটাশিয়াম ফেরোসাইনাইড। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। না আমিও তো দেখ, তোদের জন্য কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক অনেক বেড়ে গেছে, জানিস তো। মানে আমার এইরকম কোনো ফ্যাশনই ছিল না যে আমি ইউটিউবে এসে ভিডিও বানাবো, ইভেন মানুষ তোদের তোদের সাথে কনভারসেশন করব। দেখেছিস শুনে যেন প্রথমকার ভিডিওগুলো যদি দেখিস, আমার কথা বলতে একটা মানে অস্বস্তি বোধ হতো। এখন কিন্তু সেটা আর হয় না, এর জন্য আমি তোদেরকে থ্যাংক ইউ বলছি। ঠিক আছে, কারণ তোরা হচ্ছিস আমার মানে প্রথম সাবস্ক্রাইবার আর কি। ঠিক আছে, এবং তোদের সাথেই প্রথম লাইভ করেছি আমি, আর ওটা টোটালি ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটই ছিল। ঠিক আছে, ইঞ্জিনিয়ার ক্যান্ডিডেটই ছিলিস তোরা। তো তোদেরকে আমি থ্যাংক ইউ। যেমন এই সুদীপ সুদীপ মহাপাত্র একটু আগে যে কমেন্ট করছিল, শুভ ব্যানার্জি, এই পটাশিয়াম ফেরোসাইনাইড। ঠিক আছে, তো এই ক্যান্ডিডেটগুলো মানে আমার প্রথমকার সাবস্ক্রাইবার। ঠিক আছে, ওদেরকে আমি সাপোর্ট করেছি, ওরা আমাকে সাপোর্ট করেছে। থ্যাংক ইউ ভাই, একটা স্পেশাল থ্যাংক ইউ ভাই তোকে আমার জন্য। 2,900-তে জেনারেল বিএসসি নার্সিং হবে। দেখো বিএসসি নার্সিং বর্ধমান মেডিকেল, কি লিখেছো বিএমএসসি? ওটা বিএমএসসি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কি লিখেছো গো? বিএমএসসি ব্যাচেলার অফ মেডিকেল সায়েন্স, বিএমএসসি নার্সিং, বুঝতে পারলাম না গো। ইডাব্লিউএস যার র্যাঙ্ক রয়েছে 401 সে কিন্তু কলেজটা পাবে। ঠিক আছে, ইডাব্লিউএস যার র্যাঙ্ক রয়েছে এত, সে সে কিন্তু কলেজটা পেয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, কলেজটা তুমি পাবে।
আর তোমাদের যে শিডিউল রয়েছে আশা করছি আজকে ফুল নোটিশ রাত্রের দিকে চলে আসবে। ঠিক আছে, আজকে যদি সন্ধ্যার দিকে আসে তো সত্যি খুব ভালো বিষয়। হ্যাঁ, তোমাদের আরো বেটার ভাবে অ্যানালাইজ করে তোমাদেরকে আরো বেটার গাইড করা হবে। ঠিক আছে। জেনারেল র্যাঙ্ক 2943। হ্যাঁ, তারপরে বিএসসি পাবো। দেখো, গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স অনেক কম রয়েছে, কিন্তু যদি তুমি চয়েস ফিলিং ঠিক করে করো, আর যদি অনেকে চয়েস ফিলিং ভুল করে তখন কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে। বিএইচএ ব্যাচেলার অফ হসপিটাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, জেএনএর র্যাঙ্ক এত, সরকারি কলেজ পাবো? আরে কোন সরকারি কলেজে এটা হয় বলতো? আমার বর্ধমান মেডিকেল কলেজে হয় না। ঠিক আছে, ব্যাচেলার অফ হসপিটাল। একবার দ্বারা আমি চেক করে নিই যে এখানে হয় নাকি। ঠিক আছে। এই তো 3 নম্বর কোর্সটা রয়েছে না, কিন্তু সব কলেজে হয় না, বুঝলি তো? যেমন দেখ, আমি তোকে একটা ডাটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই কলেজটাই দেখ তুই, এখানে কিন্তু ওটা নেই। ঠিক আছে, শুধুমাত্র বিএসসি নার্সিং হচ্ছে এখানে। ডায়মন্ড হারবারে যে কলেজটা রয়েছে সেখানে শুধুমাত্র বিএসসি নার্সিং হচ্ছে। তো এরকম যে প্রত্যেকটা কলেজে, মানে ইঞ্জিনিয়ারিং এর মতো প্রত্যেকটা কলেজে এভেলেবেল নেই না, যার জন্য এই 2943 র্যাঙ্ক যে করেছে, এও হয়তো কলেজ নাও পেতে পারে। ঠিক আছে তো। আর এই যে ধর ইডাব্লিউএস যে ক্যান্ডিডেটটা রয়েছে 401, এই ক্যান্ডিডেটটা কিন্তু কলেজ পেয়ে যাবে। তো চয়েস ফিলিংটা বেটার করতে হবে যাতে আরো বেটার কলেজ পাওয়া যায়, তাই না? আর দেখেছিস তো তোদের ইতে প্রচুর জনা কিন্তু অনেক চয়েস ফিলিং ভুল করেছিল। ঠিক আছে, সেই ভুলটা যদি এরাও করে, তাহলে তো তখন কিন্তু এই 2943 যার র্যাঙ্ক রয়েছে সেই ক্যান্ডিডেটের তখন কিন্তু কলেজটা পাবে, তার আগে কিন্তু পাবে না। আচ্ছা, তুই যেটা বললি আমি আবার চেক করি দাঁড়া, কোন কলেজে হয় বলতো? উম, স্যার, প্রেফারেন্স লিস্টটা পেয়ে যাবো তো? আরে হ্যাঁ, তুমি প্রেফারেন্স লিস্ট পেয়ে যাবে, চাপ নেই। তুমি পেড সার্ভিস নিয়েছো মানে প্রেফারেন্স লিস্ট অবভিয়াসলি তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই কো। আর তোমার র্যাঙ্কে আমরা চাইবো বেটার কলেজ তোমাকে দিতে। ঠিক আছে, তুমি পেড সার্ভিস নিয়েছো, তোমাকে গাইড করবে না? এটা কখনো হবে? এই যে তুমি এদের কমেন্ট গুলো দেখে নাও, এই যে পটাশিয়াম ফেরোসাইনাইড যে কমেন্ট করছে, থ্যাংক ইউ দাদা, ওদেরকে ইঞ্জিনিয়ারিং এ গাইড করার জন্য। ওদেরকে ফ্রি অফ কস্ট গাইড করেছি, জিজ্ঞেস করো। তো তোমাকে পেড সার্ভিসে গাইড করবো না, এরকম কখনো হবে? রিল্যাক্স, আমরা তোমার সাথে ঠিক কন্ট্যাক্ট করব। ঠিক আছে, ফুল নোটিশটা আসতে দাও। আর তোমার পছন্দের কলেজই তোমাকে দেবো। ঠিক আছে, কারণ চয়েস ফিলিং কিভাবে করবে সেটা অনেকে জানে না। আর সাইবার ক্যাফেতে গিয়ে তো ভুল করবেই, কেউ আটকাতে পারবে না। যেমন আমি একটা দেখাচ্ছি তোমার দেখে, এই যদি এখানে BURD লিখে দিই, হ্যাঁ, বর্ধমান কতগুলো কলেজ এসছে দেখো তো। বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার, এনএস NSMS নার্সিং ইনস্টিটিউট বর্ধমান, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ নার্সিং বর্ধমান। এইবার সাইবার ক্যাফে তো আর জানে না যে শুধুমাত্র এইটাই হচ্ছে সরকারি কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা। ঠিক আছে, এই যে কলেজ অফ নার্সিং অ্যান্ড বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও কিন্তু তোমার সরকারি। এই দুটো হচ্ছে সরকারি। ঠিক আছে, এই যে স্বামী বিবেকানন্দ এটা সরকারি নয়, ইস্ট ওয়েস্ট এটাও সরকারি নয়। ঠিক আছে, বায়োমেট্রিক কি বায়োমেডিক্যাল সায়েন্স, ঠিক আছে, এটা বর্ধমান, এটা গভর্নমেন্ট কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ নয় কো। ঠিক আছে, এটা গভর্নমেন্ট কলেজ নয় কো। ঠিক আছে, এটাও গভর্নমেন্ট কলেজ নয় কো। তো যারা জানে না তারা কিন্তু পাবে না। তো আমি একবার দেখি কলেজ অফ নার্সিং অ্যান্ড মেডিকেল কলেজ এখানে কিরকম কি রয়েছে। এই যে বিএসসি নার্সিং যারা করতে চাইছিলে তাদের জন্য দেখো, 651 জেনারেলের কাট অফ। এসসি দেখো, এসসিতে 2224। স্যার, আমার অনলাইন নেই, তাহলে কি আমি ফর্ম ফিল আপটা করতে পারবো না? আরে কোনো একটা বন্ধুকে বলো করে দিতে, এমনটা নয় যে তুমি পারবে না। কোনো একটা বন্ধুকে কিউআরটা স্ক্রিনশট করে সেন্ড সেন্ড করে দাও, দিয়ে করে নিতে বলো। ঠিক আছে, কোনো একটা বন্ধুকে কিউআরটা স্ক্যান করে শেয়ার করে দাও। ওকে স্যার, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। তাও তো পেপার,
থেকে হয়। ঠিক আছে, তো সরকারি কলেজ পাবে তোমরা যাদের র্যাঙ্ক বেটার রয়েছে। আর লাইভে যারা দেখছে একটু লাইক শেয়ার করে দাও। ঠিক আছে, লাইভটা যারা দেখছো একটু লাইক শেয়ার করে দাও। লাইভটা যারা দেখছো একটু লাইক আর শেয়ার করে দাও, হ্যাঁ। তো কলেজ তোমরা পাবে যারা চাইছো আমাদের পেড সার্ভিসটা নিতে, পেড সার্ভিসটা নিয়ে নাও। পেড সার্ভিসটা কিভাবে নেবে সেটা বলে দিচ্ছি। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো। তুমি গুগল ফর্মটা যখন ফিল আপ করবে, হ্যাঁ, তখন তোমার কাছে একটা লিঙ্ক যা পেমেন্টের অপশন পাবে, সেই পেমেন্টে কিউআরটা স্ক্যান করে পেমেন্টটা করে দিও। ঠিক আছে, একটা সার্ভিস চার্জ মাত্র 200 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। ওকে। ঠিক আছে, তো এই ডেটগুলোতে তোমরা কিন্তু চয়েস ফিলিংগুলো করতে পারবে আর এই ডেটে তোমাদের রেজাল্টগুলো আউট হবে। ঠিক আছে, তো তোমরা যারা
মোর আপডেট পেতে চাইছো তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতেই জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? আর যারা পেড সার্ভিসটা নিতে চাইছো তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে? সার্ভিস চার্জ মাত্র 100 টাকা, 100 টাকা দিয়ে আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে? 100 টাকা দিয়ে পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে? মাত্র 100 টাকায় পেড সার্ভিসটা তুমি পেয়ে যাচ্ছ। তো 100 টাকায় নিয়ে নাও এবং তোমার টোটাল চয়েস ফিলিংয়ের দায়িত্ব আমাদের, এবং আমরা তোমার সাথে কনভারসেশন করে তুমি কিভাবে চয়েস ফিলিং করবে সেটা আমরা তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে? এবং তোমাকে এটা টোটালি পিডিএফ শেয়ার করা হবে এবং তুমি সেটা দেখে দেখে সাইবার ক্যাফেতে ফ্লাপ করবে। ঠিক আছে? তো তার জন্য পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে? আর যারা চাইছো যে আমি অনেক আপডেট থাকতে চাই এবং প্রত্যেকটা নোটিফিকেশন কখন আউট হচ্ছে এবং কি বলছে সেই নোটিফিকেশনগুলোতে, তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে? পিন কমেন্টে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করো এবং জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। ইউটিউবে ভিডিও ভিডিও আসার আগেও কিন্তু আমি ওখানে শেয়ার করে দিই, ওখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে? আর যারা লাইভে দেখছো তারা ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দাও। ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা চয়েস ফিলিং করতে পারছে না তাদেরকে বলো, তাদেরকে আমি ফ্রি অফ কস্ট না করিয়ে মাত্র 100 টাকা সার্ভিস চার্জে কিন্তু করিয়ে দিচ্ছি। ঠিক আছে? 100 টাকা সার্ভিস চার্জে কেউই করাবে না, কিন্তু আমরা করাচ্ছি। ঠিক আছে? 100 টাকা সার্ভিস চার্জ মাত্র। ঠিক আছে? পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে? কারণ এটা আজকে 100 টাকা রয়েছে, কালকে কিন্তু এটা 100 টাকা থাকবে না, এর রেটটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু বেশি দিয়ে কিন্তু তোমাকে চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে? এখন 100 টাকা রয়েছে, এটা কিন্তু পরে 150, 200, 500তেও যেতে পারে। ঠিক আছে? তো এখন 100 টাকাই দিচ্ছি, 100 টাকাতে নিয়ে নিতে পারো। কিভাবে নেবে, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো। যখন তুমি গুগল ফর্মটা ফিল আপ করবে সেখানে একটা পেমেন্ট অপশন আসবে, 100 টাকা একটা কিউআর আছে, কিউআরটা স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করবে। ঠিক আছে? 100 টাকা দেওয়ার পরে তুমি আবার গুগল ফর্মটা সাবমিট করে দেবে, সাবমিট করলে আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে? তো চলো আমি কিন্তু লাইভটা এখানে শেষ করছি। যাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো কমেন্টে জানাও, আমি সেটা তোমাদেরকে সর্ট আউট করে দিচ্ছি। আর সমস্ত কিছু আপডেটের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি এখানে পিন কমেন্টেও দেওয়া আছে এবং তাছাড়া আমি চ্যাটে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তোমরা করে নাও। ওকে? চলো লাইভটা এখানে শেষ করব। হ্যাঁ, কোনো কোয়ারিজ হলে ভিডিওর কমেন্টে জানিও। এবং তুমি কলেজ পাবে কি পাবে না সেটা তোমার চয়েস ফিলিং এর উপর নির্ভর করবে। বেটার চয়েস ফিলিং বেটার কলেজ। ঠিক আছে? বেটার চয়েস ফিলিং ফর বেটার কলেজ, বেটার কাউন্সিলিং অ্যান্ড বেটার চয়েস ফিলিং ফর বেটার কলেজ। সো তুমি যদি চাও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সার্ভিস চার্জ মাত্র 100 টাকা। ঠিক আছে? 100 টাকায় তুমি কিন্তু সমস্ত গাইড সহ চয়েস ফিলিং পেয়ে যাবে পিডিএফ আকারে। আমরা তোমাকে সেটা শেয়ার করে দেবো এবং তোমার সাথে 1 to 1 কনভারসেশন করা হবে। তোমার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা শোনা হবে এবং তারপরেই কিন্তু তোমার চয়েস ফিলিং করা হবে। এমনটা নয় যে আমরা আমাদের মন গড়া করে তোমার চয়েস ফিলিং করে দেবো। চয়েস ফিলিং হবে তোমার উপর নির্ভর করবে তুমি কোন কলেজটা আগে চাইছো। অনেকেই আছে কলকাতার থেকে মনে হয় যে বাড়ির কলেজটা বেশি ইম্পর্টেন্ট, তো সে অবভিয়াসলি বাড়ির কলেজটা তাকে আগেই দেওয়া হবে। ঠিক আছে? এবং আমরা যেগুলো করি সেগুলো এইভাবেই পাওয়া যায়। স্যার আমি পেমেন্ট করলাম, তুমি পেমেন্ট করলে? কিন্তু তোমার ডাটা তো কই আসেনি গো। গুগল ফর্মটা সাবমিট করো। না না, বঙ্গাল শ্রী লাইফস্টাইল, তোমার ডাটা কিন্তু আসেনি। হ্যাঁ, একবার চেক করো। হ্যাঁ, গুগল ফর্মটা সাবমিট করো, গুগল ফর্মটা সাবমিট করো আগে। গুগল ফর্মটা সাবমিট করো, তোমার কোনো ডাটা কিন্তু এখনো আসেনি আমাদের কাছে। ঠিক আছে?
ইভেন আমাদের ট্রানজ্যাকশনে কোনো তোমার শো করছে না। ওকে, তো যারা চাইছো তারা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, আমাদের কাছে যারা নিয়েছো তাদেরকে দেখবি হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা ওয়ান টু ওয়ান করে করছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রয়শ্রী তোমার এসছে বুঝলে, খুশি রয়। বাট পেমেন্ট এসছে আমাদের কাছে, 1 মিনিট আমরা চেক করি পেমেন্ট এসছে নাকি। ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা বলো, এখানে খুশি বলে কোনো একটা ক্যান্ডিডেট রয়েছে যার এসছে। ঠিক আছে, তোমার নামটা বলো একবার। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, শ্রী রয়, শুধু শ্রী রয় বলে কোনো একটা এসছে বুঝলে, শ্রী রয়। এখানে শ্রী রয় বলে রয়েছে। তোমার নাম, তোমার নামটা বলো। আর পেমেন্ট হয়েছে কল্যাণ রয়ে। ঠিক আছে, আমাদের ডাটা শো চলে এসেছে, অসুবিধা নেই। বাট তোমার যদি এটা এই নামটা হয়ে থাকে তো একবার একবার কনফার্ম করে নাও যে হ্যাঁ এই নামটাই আমার। ঠিক আছে, শ্রী রয় এই নামে রয়েছে, আর পেমেন্ট এসেছে কল্যাণ রয়। আমি বলছি তো বঙ্গাল, বঙ্গাল শ্রী লাইফস্টাইল যে রয়েছে তোমাকেই বলছি, পেমেন্ট এসছে কল্যাণ রয় নামে, এবং ডাটা এসছে শ্রী রয় নামে। তোমার নামটা কি সেটা একটু মেনশন করো কমেন্টে যে দাদা এটা আমার নাম। কমেন্টে নামটা মেনশন করো যে দাদা আমার এটা নাম। কাইন্ডলি নামটা একবার মেনশন করো যে এই নাম আমার। আমি নামটা না হলে কি করে বুঝবো যে তোমার ডাটাই এসছে, তাই না? তো যারা চাইছো যে পেড সার্ভিসটা নেবে তারা কিন্তু পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে, যারা চাইছো পেড সার্ভিসটা নেবে তারা আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফ্ল্যাপ করে সার্ভিসটা নিয়ে নাও। ওকে, তো চলো আমরা লাইভটা এখানে শেষ করব। যাবতীয় ডিটেলস আবার যখন নোটিশ আসছে আমরা তখন আসছি লাইভে। ঠিক আছে, এবং পুনরায় এসে আবার আমরা আলোচনা করে নেবো, যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো আমরা সর্ট আউট করে দেবো। ঠিক আছে। এই বঙ্গাল যে রয়েছে তাকে বলছি শ্রী লাইফস্টাইল, তোমার নামটা একটু মেনশন করো কমেন্টে কি নাম। আহ, রিশা কুন্ডু স্যার, 2200 এত জেনারেল ক্যাটাগরি হবে? দেখো, চান্স খুবই কম রয়েছে। ঠিক আছে, 20%-এর কাছাকাছি, 80% হবে না বললেই চলে। ঠিক আছে, 20%-এর কাছাকাছি রয়েছে। তো তুমি চাইলে চয়েস ফিলিং করো, দেখো যদি হয়ে যায় বেটার কলেজ, বেটার অপশন পেয়ে গেলে। ঠিক আছে, তো ট্রাই করো, হয়ে গেলে চলে যাবে। ঠিক আছে, যারা নিয়েছো তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করতে শুরু করেছি। পেড সার্ভিসে যারা নিয়েছো তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করতে শুরু করেছি। ঠিক আছে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই আমি জানতে চাইছিলাম যে তোমার নামটা তো বলো। তোমার নাম না বললে আমরা কনফার্মেশন করবো কি করে যে তুমি ওটা, তাই না? থ্যাংক ইউ, অসুবিধা নেই, আমাদের টিম দেখো তোমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে। ঠিক আছে। আর আর এই কাজগুলো করবে যে এখন সেকেন্ড ইয়ারের ডিএমএলটি স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, বিএমএলটি স্টুডেন্ট রয়েছে বর্ধমান মেডিকেল কলেজের, সে করবে কাজগুলো। ঠিক আছে, তো অসুবিধা নেই, সে বেটার ভাবেই করবে তোমাদের, আর সাথে আমি অপারেটর। ঠিক আছে, টোটাল চয়েস ফিলিং সুন্দরভাবে হয়ে যাবে। তো যারা পারবে না বা পারছো না আমাদের সাথে কন্ট্যাক্ট করো, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শ্রী রয়, স্যার বিএসসি নার্সিং হবে না? দেখো চান্স অনেক কম রয়েছে, তোমাকে বলছি খুশি, রিসা কুন্ডু, রিসা কুন্ডুকে বলছি। দেখো চান্স অনেক কম রয়েছে, চয়েস ফিলিং করো, যদি হয়ে যায় তখন বেটার কলেজ বেটার অপশানে চলে যাবে, তাই না? আগে ট্রাই তো করো, আগে ট্রাই করো, যদি হয়ে যায় তখন অবভিয়াসলি চলে যাবে না, এর থেকে আবার কি চাইছো?
ট্রাই করো, যদি হয়ে যায় তাহলে তখন বেটার, তাই না? তো যারা চাইছো আমাদের পেড সার্ভিসটা নেবে তারা নিয়ে নাও, ঠিক আছে? অলরেডি যারা নিয়েছো আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই কো। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যারা পেড সার্ভিস নিয়েছো, ঠিক আছে? শুধুমাত্র তারাই। তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা হবে এবং ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যাবতীয় কোয়ারিজগুলো আমাদের সাথে কনভারসেশন করে শর্ট আউট করে নেবে, ঠিক আছে? 24x7 আমরা অ্যাভেলেবেল থাকবো, ঠিক আছে? তো কোনো সমস্যা হলে আমরা তোমাকে ইনস্ট্যান্ট গাইড করব, ওকে? তো যারা রয়েছে তাদেরকে বলছি, যারা পেড সার্ভিস নিতে চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং পেড সার্ভিসটা নিয়ে নাও, ঠিক আছে? তো যারা চাইছো পেড সার্ভিসটা নিতে, পেড সার্ভিসটা নিয়ে নাও। সার্ভিস চার্জ 100 টাকা শুধুমাত্র, ঠিক আছে? 100 টাকাতে তুমি আমাদের টোটাল এই সার্ভিসটা পেয়ে যাবে। স্যার, আর.এন. টেগর, আচ্ছা, রবীন্দ্রনাথ টেগর কলেজের প্যারামেডিক্যাল কোর্স ভর্তির ফিস কত? আচ্ছা, ওটা দেখে বলতে হবে, ঠিক আছে? আর.এন. টেগর তো। টোটাল ফার্স্ট ইয়ারের টোটাল ফিস হচ্ছে 28,000-এর কাছাকাছি, ঠিক আছে? সেকেন্ড ইয়ারের ফিস হচ্ছে 20,000, ব্যাস। ওকে। যেটা বললাম 28,600 এবং 20,000, তো টোটাল ওভারঅল তোমার 50,000-এর কাছাকাছি একটা ফিস তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর.এন. টেগরে টোটাল 48,000, মানে আর 2,000, 25,000-এর কাছাকাছি একটা ফিস তোমাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ? 48,000-এর কাছাকাছি তোমাকে একটা ফিস পেমেন্ট করতে হবে। দেখো, বঙ্গাল শ্রী লাইফস্টাইল, তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ গেছে, ঠিক আছে? তোমার ডাটাটা ওখানে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমার প্রেফারেন্স, তোমার চয়েস, তোমার র্যাঙ্ক তুমি ওখানে একটু মেনশন করে দাও। ঠিক আছে, চলো আমি লাইভটা এখানে শেষ করছি। তোমাদের যাদের ইচ্ছে তারা পেড সার্ভিসটা নিয়ে নিও, হ্যাঁ? আর সকলে সুস্থ থাকো, ভালো থেকো, আর সমস্ত কিছুর জন্য অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করো, ঠিক আছে?
ঠিক আছে, সংস্কৃতির জন্য অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করো, সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। কিভাবে করবে, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, চলো লাইভটা আমরা এখানে এন্ড করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যাবতীয় ডিটেলসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া রয়েছে।